আন্দামানের প্রথম সকালটা হ্যাভলকের খুব সুন্দর। ভোরবেলা ঘুম থেকে উঠেই রওনা দিলাম সানরাইজ দেখতে কালাপাত্থার বিচের দিকে। অপূর্ব সুন্দর। এই ফুল চুরি করছে সকালবেলা। হ্যাভলকে? এখন তুমি কোথায় যাচ্ছ? কালাপাত্থার? চলো চলো, টাটা মাম্মি। খুব সুন্দর ঠান্ডা ওয়েদার, কুয়াশা তখনও কাটেনি। এই রিসোর্টের ভিতর হাঁটতে হাঁটতে হঠাৎ নারকল পড়ে থাকতে দেখে নিজেকে আর আটকাতে পারলো না, দৌড়ে গেল। সেই কিন্তু ইয়ের দিকেই আছে, সেই কলকাতার অভ্যেসটা এখনো যায়নি। যে দুটো নারকল পড়ে আছে, সেই নারকল কুড়ি এখন এখান থেকে নিয়ে গিয়ে বাবাকে দেবে, নাড়ু বানাবে। হ্যাঁ, নাড়ু আমি আবার লোককে দেবো। রিসোর্টের ভিতর খুব সুন্দর শাকসবজির বাগান করা। সকালবেলা হাঁটতে খুবই ভালো লাগছিল। এই সেই ফেমাস ফলেন ট্রি। মানে চলে আয়, কি করছিস? চ, তুই জুতোটা মাকে দিয়ে দে। হোটেল থেকে বেরিয়েই ছোট্ট একটা দোলনা। সকালটা পুরো মায়াবী মনে হচ্ছিল। আকাশটা আস্তে আস্তে লাল হচ্ছিল। একটা ছোট্ট নৌকা, কিছু কিছু লোক অলরেডি আসতে শুরু করেছে। চলে আয় মামি, চলে আয়, দৌড়ায় দৌড়ে, তাড়াতাড়ি আয়। এই আন্না প্যান্ট ভিজে গেল গেল, যা। প্যান্টটা ভিজে গেছে কিন্তু। মানু আমার দিকে চলে আসার সঙ্গে সঙ্গেই অরিত্র ওর মাকে ফোনটা ধরিয়ে কিছু একটা ছবি তোলার বন্দোবস্ত করছিল। সেটা দেখেই মানু দৌড়ে গিয়ে দাদাকে ডিস্টার্ব করলো। সে এক অদ্ভুত কাণ্ড, দাদাও রেবে গেল। আস্তে আস্তে করে দূরে লাল সূর্যটা উঠছিল। আকাশের রং চেঞ্জ হচ্ছে, শান্ত সমুদ্র। আমার খুব কোসামুইয়ের কথা মনে পড়ছিল। কোসামুইতে আমি যখন সকালবেলা এরকমই সমুদ্রের ধারে আমার রিসর্টটা ছিল, সকালবেলা ঘুম থেকে উঠেই এরকম একটা অনুভূতি হয়েছিল। মানুষ জল পেয়ে যেন নিজেকে আটকাতে পারছিল না, মানে সূর্যটাকে ধরে ফেলল হাত দিয়ে। আস্তে আস্তে করে সবাই সমুদ্রের সাথে আর সকালের সাথে নিজেদেরকে সুন্দর করে খেলতে লাগলো। সবার খুব মনটা হালকা হয়ে এসেছিল। অনেক দিন পর আমরা একসাথে আবার একটা সুন্দর সমুদ্র সৈকতে। আকাশটা এত সুন্দর লাগছিল, সমুদ্রের জলের রংটা সোনালি, পুরো সোনার সমুদ্র মনে হচ্ছিল। এই বীজটার নাম কালাপাত্থের বীজ। বীজের মাঝখানে মাঝখানে অনেকগুলো বড় বড় কালো পাথর আছে, সেই থেকে এই নামটা পেয়েছে। মানু একবার চান হয়ে গেছে, দ্বিতীয়বার ড্রেস চেঞ্জ করে আরেকবার চানের জন্য সমুদ্রে নেমে পড়ল। সূর্যটা আস্তে আস্তে করে উঠছিল। অরিত্র সূর্যটাকে একটা টিউবলাইটের মধ্যে ধরলো। আমার বাইক ওয়েস্টের পতাকাটাও ধরে একটা ছবি তুলল। আমার বাইক ওয়েস্টটাকে তো ওই এরপরে এগিয়ে নিয়ে যাবে। এরপরে মানু বলল ঘোড়ায় চড়বে। এখানে তো ঘোড়া নেই, আন্দামানে কোনো ঘোড়া নেই। সেই জন্য আমি আমার কাঁধে ঘোড়ার মতো করে নিয়ে চললাম। সমুদ্র থেকে উঠেই মানু দোলনায় বসে কিছুক্ষণ দোল খেলে। এখানে অনেকগুলো দোলনা, সমুদ্রের ধারে অনেক কিছু আছে। আসার সময় মানু আবার গাছে কিছুক্ষণ বসলো। মানিও গাছে ওঠার জন্য চেষ্টা করছিল। এই ফলেন ট্রিটা কালাপাত্থের বিচের খুব ফেমাস জায়গা। খুব সুন্দর একটা সকাল আমরা কাটালাম। সকালবেলা মানে আম চুরি করেছে, এই দেখুন সব একদম পাকা। একটা বস্তা নিয়ে নিলাম, অনেক নারকেল আম। সুন্দর একটা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা পথ দিয়ে আমরা আমাদের হোটেলের সামনের বীজটাতে গেলাম। এই বীজটা খুব আনএক্সপ্লোর্ড। ওরা বলল জঙ্গল দিয়ে একটুখানি এগিয়ে গেলে খুব সুন্দর একটা বীজ পাবেন। কিরে মানু, আম পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। কোথা থেকে? ওই যে একটা জঙ্গলে এতগুলো আম
আর তোর মা? মা পেয়েছে। আর তুই বলি কে পচা ম্যাঙ্গো পেয়েছে বলছিলি? আমি পচা ম্যাঙ্গো পেয়েছি। তুই পচা ম্যাঙ্গো? মামি কোথায় যাচ্ছিস? কেউ নেই, এটা মোটামুটি প্রাইভেট আইল্যান্ড। বছরের প্রথম আম আন্দামানে চুরি করে খেলাম। ঠিক রাস্তায় পড়েছিল। দেখুন আমাদের ঠাকুর দাদারা এইভাবেই খেত। মানে ভিডিও করছে ওদিক দিয়ে একটা খাচ্ছে, কিন্তু এরকম নাও দাঁড়িয়ে রয়েছে। মানু আর আমি সমুদ্রের মাঝখানে এরকম একটা কালো পাথর ভেসেছিল, সেটা অবধি চলে গেলাম। আমাদের দেখে মানিও ওই জলের মধ্যে থেকে আস্তে আস্তে হাঁটতে। এই আইল্যান্ডটা নাম হচ্ছে বাইকওয়েস্ট আইল্যান্ড। চারিদিকে জল, মাঝখানে মানুষ। এই আইল্যান্ডটার নাম আমি দিয়ে দিলাম আজ থেকে বাইকওয়েস্ট আইল্যান্ড। মানুল হাই বলে দাও। মাঝ সমুদ্র থেকে ওই যে আমাদের বাইকওয়েস্ট আইল্যান্ডটা পিছনে দেখা যাচ্ছে, ওরা দুজন হাঁটতে হাঁটতে আসছে। সকালবেলা সমুদ্রে অনেকক্ষণ থাকার পর আমরা রুমে এসে একটু ঘুমিয়ে নিলাম। বিকেলবেলা শ্রীধরদা গাড়ি নিয়ে আসলো। এবার আমাদের নিয়ে যাবে রাধানগর বিচ। রাধানগর বিচ পৃথিবীর প্রথম 10টা বিচের মধ্যে তৃতীয়, আর এশিয়ার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বিচ। রাধানগর বিচটা ব্লু ফ্ল্যাগ বিচ, অসাধারণ। এখানে প্রচুর লকার রুম, খাবার দাবারের দোকান। রাধানগর বিচে ঢুকেই বুঝতে পেরেছিলাম যে খুব বড় একটা সেলিব্রিটির সাথে দেখা করতে যাচ্ছি। বিচটা এত পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে কোস্ট মানে সেই গার্ডরা থাকে যারা বিচ দেখাশুনো করছে, একটাও প্লাস্টিক পড়ে নেই। এই রাধানগর বিচের কাছেই তাজের একটা প্রপার্টি আছে। এটা রাধানগর বিচ, আন্দামানের। এটা খুবই গুরুত্বপূর্ণ বিচ, খুব সুন্দর। সুন্দর সাজানো গোছানো। আসছে আমাদের চ্যাম্পিয়ন টিম আসছে। মানুল কোথায় এসেছিস? কি মাম্মি? বিচে প্রচুর লোক, তাই আমরা ডিসাইড করলাম একটু শেষের দিকে গিয়ে যেখানে খালি সেইখানটায় গিয়ে বসবো। খুব হই হট্টগোল, প্রচুর টুরিস্ট, ফটোগ্রাফার, নানা রকম হট্টগোল আর কি। তো সেই জন্যই আমরা ডিসাইড করলাম যে একদম শেষের দিকে, ওখানে কতগুলো পাহাড়ের মতো দেখা যাচ্ছে, কয়েকটা রকস আছে, সেখানটায় গিয়ে আমরা বসবো। মানুষ জলটা দেখেই পাটা সুরসুর করতে লাগলো। ও আস্তে আস্তে করে জলের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। হাতে জুতোটা নিয়েছে, হাঁটতে অসুবিধা হচ্ছে বলে। কিন্তু মগরমাছের মা। তো চুলের দাগটা কি করে হলো বাবু? এই যে স্কুলে, এই দেখুন এই দাগটা স্কুলে আছে তোর। মানে ভাল লাগছে। আমার দেখা অনেকগুলো বিচের মধ্যে রাধানগর বিচকে আমি 1 নম্বর দেব। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিচ, হোয়াইট স্যান্ড, আর তারপরেই একটা সুন্দর জঙ্গল। গাছগুলো অনেক বড় বড়, জঙ্গলের গভীরতাটা আরও বাড়িয়ে দিয়েছে। একদিকে পাহাড়, সূর্যটা প্রায় ডুবে এসেছিল। মানু, অরিত্র আর মানি 3 জন মিলে ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিল। একটা গাছ এখানেও পড়েছিল। এখানে লাইম রকের অনেকগুলো
রকওয়াল আছে। তো আমি আর অরিত্র একটুখানি রক ক্লাইম্বিংও করে নিলাম। এখানে সব সাবমার্জ যে পাথরগুলো রয়েছে, আর এখানে ছোট কেভও আছে, সেখানে প্রচুর কাঁকড়া, প্রচুর মাছ। সূর্যটা ডুবে এসেছিল, খুব সুন্দর বিকেলটা আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমরা আস্তে আস্তে করে আবার সেই যেটা কমন বিচ সেই দিকে যাওয়া শুরু করলাম। আমরা কিছুটা পিছিয়ে এসেছিলাম, এখানে একদমই জনমানব শূন্য। আস্তে আস্তে আবার আমরা লোকালয়ের দিকে ফেরত চলে গেলাম। মানুকে আটকানো যাচ্ছিল না, মানুষ জল দেখে আনকন্ট্রোলড হয়ে যাচ্ছিল। মানুকে মা কোলে করে একটু করাতেই আমি ওকে পাখির মতো একবার উড়িয়ে দিলাম। মানুষ যাচ্ছে আর আমার দিকে একবার করে তাকাচ্ছে আর একবার করে জলে যাচ্ছে। যখনই আমি মানা করছি, কিন্তু ওর পিছনে দৌড়তে গিয়ে আমারও অনেকটা ক্যালোরি পড়ছে, কিন্তু অসাধারণ লাগছিল। আজকের দিনটা অ্যাকচুয়ালি আজকেই হচ্ছে প্রথম দিন, মানে সকাল থেকে রাত্রির অবধি আমরা আন্দামান কাটালাম হ্যাভলকে। এত সুন্দর দিন সত্যিই আমাদের লাইফে খুব কম আছে। সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে মানুষ খুব সুন্দর দৌড়াদৌড়ি করছিল। বিকেলবেলা আসার সময় এখানে একটা লোকাল বাজারে গেলাম। এখানকার লোকেরা কলা, সুপুরি, নারকেল বিক্রি করেই সংসার চালায়। এখানে সুপুরিগুলো খুব বড় বড়। আর একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেয়ে হর হর মহাদেব বলে কলা কিনে আমরা হোটেলে ফেরত চলে আসলাম। কালকে আমরা যাব এলিফ্যান্ট বিচ, ওখানে আমরা এলিফ্যান্ট বিচ ট্রেকিং করব। তারপর বিকেলবেলা আমরা চলে যাব নীল আইল্যান্ড। সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিও আমাদের দেখবেন। খুব ভালো থাকবেন। হর হর মহাদেব।